আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে থ্রি এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ এ ট্রট অ্যান্ড টু কাইন্ডস অফ ইনজুরি। তো ট্রটের যে বেসিক ধারণা সেটা না আসলে ট্রট কখন হয় বা আমরা কখন ট্রটকে ট্রট বলতে পারবো, বা আমরা বলি না যে যে কোনো কিছু সিভিল রঙই হচ্ছে ট্রট। এখন কোন কোন সিভিল রঙগুলা ট্রট হিসেবে আমরা করব সেটাই আমরা বুঝবো। থ্রি এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ ট্রট অ্যান্ড টু কাইন্ডস অফ ইনজুরি presented by all thoughts good. তো যেটা বলতেছিলাম যে থ্রি এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ এ ট্রট। এক নাম্বার ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে wrongful act or omission। তো wrongful act or omission মানে কি? The defendant must have committed an act or failed to act in a way that lead to harm। এটা বোঝার জন্য আমি প্রথমে এক্সাম্পলটা বলবো। সেই যে এক্সাম্পলটা হচ্ছে, ডক্টর রিফিউজ টু ট্রিট এ পেশেন্ট ইন অ্যান ইমার্জেন্সি হুইচ ইজ রংফুল অ্যাক্ট। তো রংফুল অ্যাক্ট বলতে আমরা কি বুঝাইতেছি? রংফুল অ্যাক্ট বলতে বুঝাইতেছি যে ডাক্তার রিফিউজ করছে যে পেশেন্টকে ট্রিটমেন্ট দিবে না ইন ইমার্জেন্সি সিচুয়েশন। তো ডাক্তার, এটা একটা রংফুল অ্যাক্ট। ডাক্তারের যে এই অ্যাক্টটা, এটা একটা রংফুল অ্যাক্ট। আমরা ডাক্তারের থেকে এটা এক্সপেক্ট করি না। ডাক্তারের ডিউটি ছিল পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া, বাট এই যে এই উদাহরণটা দেখতেছি যে ডক্টর রিফিউজ টু ট্রিট পেশেন্ট, ডক্টর পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে না করে দিছে বা রিফিউজ করে দিছে। রিফিউজ মানে হচ্ছে না করে দেওয়া। তো এই যে না করে দিল, এই যে তার যে কাজটা, এটা একটা রংফুল অ্যাক্ট। এটা তার থেকে আমরা আশা করি না, বা এটা তার ডিউটি না। দুই নাম্বার ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে ড্যামেজ অর হার্ম। এ wrongful act must cause actual harm or injury। এক্সাম্পলটা হচ্ছে patient dead for doctor because he refused to treat, it is clearly that patient lose his life, which is biggest damaged in life। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ড্যামেজ অর হার্ম। তো এই ড্যামেজ অর হার্মের উদাহরণটা আমি এক নাম্বারের সাথে মিল রেখে রাখছি। এক নাম্বারে যেরকম একটা পেশেন্টের ছিল, এইখানেও একটা পেশেন্টের বা একটা ডক্টরের এক্সাম্পল রাখছি। সেই এক নাম্বার এক্সাম্পলটার সাথে মিল রেখে এই এক্সাম্পলটা আমি রাখছি। তো এক নাম্বার এক্সাম্পল আমরা কি দেখলাম, যে ডাক্তার রিফিউজ করছে তার পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, যে আমি তোমাকে ট্রিটমেন্ট দিব না। এই জিনিসটা হচ্ছে একটা রংফুল অ্যাক্ট। এই যে সে রিফিউজ করলো, এই রিফিউজের কারণে কি হয়েছে? পেশেন্টের মৃত্যু হয়েছে, মারা গেছে। তো এখন পেশেন্টের ফ্যামিলি বলতেছে যে আপনি তো একটা রংফুল অ্যাক্ট করছেন, একটা অন্যায় কাজ করছেন। এই রংফুল অ্যাক্টের পরে আবার আমার ড্যামেজ হয়েছে। কি ড্যামেজ হয়েছে? সে তো মারা গেছে। ড্যামেজ মানে হচ্ছে লস, সে তার জীবনটা হারায় ফেলাইছে। এটাই হচ্ছে তার জীবনের তার কাছে সবচেয়ে বড় লস। কারণ আমাদের কাছে আসলে সবচেয়ে প্রিয় আমাদের নিজের জীবন। তো ডাক্তারের সেই রংফুল অ্যাক্টের কারণে এই লোক মারা গেছে। তো এই দুইটা ইনগ্রিডিয়েন্টস যখন আমরা পড়লাম, এই দুইটা ইনগ্রিডিয়েন্টস এর এক্সাম্পল দেখে মনে হইতাছে যে হ্যাঁ, এখানে তো ট্রট হয়ে গেছে, এটাকে আমরা ট্রট বলতেই পারবো। বাট না, ট্রট হয়েছে কি হয় নাই, তিন নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা দেখতে হবে। কারণ আমি আগেই বলছি যে ট্রট হয়েছে কি হয় নাই, এটা তিনটা ইনগ্রিডিয়েন্টস দেখে আমরা বুঝতে পারবো যে এই ঘটনাটা ট্রট হয়েছে কি হয় নাই। ইতিমধ্যে আমরা দুইটা ইনগ্রিডিয়েন্টস দেখছি, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তিন নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা দেখবো। তিন নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আমার স্পেলিং হয়তো বোঝা যায় না কারণ আমি এখনো স্টুডেন্ট। লিগেল রেমিডি। তো লিগেল রেমিডি মানে কি? The act must be one that the law recognizes as requiring compensation or remedy। এই যে প্রথমে যে দুইটা ঘটনা ঘটলো, wrongful act এবং ড্যামেজ, এই wrongful act আর ড্যামেজ হইলেই কি সে রেমিডি পাবে, লিগেল রেমিডি পাবে? সেটা টর্ট টর্ট হলো কি হলো না, বা এই কেসটা কি হবে কি হবে না, এইটাই হচ্ছে লিগেল রেমিডি। লিগেল রেমিডির আরেকটা আছে যে লতে কি বলা আছে, ল রিকগনাইজ অ্যাজ রিকোয়ারিং কম্পেনসেশন অর রেমিডি। রিকোয়ারিং কম্পেনসেশন অর রেমিডি, যে ওই প্রথম দুটো এক্সাম্পলের সাথে মিল রেখে আমি এখানেও এই এক্সাম্পলটা সেট করছি। সেটা হচ্ছে অ্যাজ এ লিগেল রুল নো ডক্টর ট্রিট হিজ অর হার পেশেন্ট হোয়েন হি ইজ ড্রাঙ্ক। লিগেল রুল আমাদের কি বলে, যে ডাক্তার যখন ট্রিটমেন্ট করবে তখন সে মাতাল অবস্থায় থাকলে চলবে না। ড্রাঙ্ক অবস্থায় কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবে না, এটা হচ্ছে আমাদের লিগেল রুলে বলা।
তো ওই যে প্রথম দুইটা এক্সাম্পলের সাথে মিলে রেখে 3 নাম্বার এক্সাম্পলটা রাখছি বললাম না, যে ইফ ডক্টর প্রুভ দ্যাট, যদি ডাক্তার প্রমাণ করে যে হি রিফিউজ টু ট্রিট এ পেশেন্ট বিকজ ইন দ্যাট টাইম হি ইজ ড্রাঙ্ক and also his duty is finished in that specific hospital. Every doctor have personal life. After finishing his work, he can enjoy his life. তো এইখানে প্রথম দুইটা ইনগ্রেডিয়েন্টস যখন আমরা দেখলাম এবং দুইটা উদাহরণ দেখলাম, তখন মনে হইতেছে যে হ্যাঁ, এখানে তো ট্রট হইছে, ডাক্তার রংফুল অ্যাক্ট করছে এবং ডাক্তারের সেই রংফুল অ্যাক্টের কারণে পেশেন্ট মারা গেছে, তো এটা তো ট্রট হইছে। বাট 3 নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা যখন আমরা চেক দিলাম, 3 নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা বলাই আছে লিগ্যাল রেমেডি, ল। 3 নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা মূলত দেখি এখানে কি ল আছে, এখানে ল আছে, কি ল আছে? তো ওখানে যে সারকামস্টেন্সে বলা ছিল না যে ডাক্তার কেন রিফিউজ করলো, কারণ এখানে ডাক্তার বলতেছে যে আমি রিফিউজ করছি কারণ আমি মদ্যপান করা অবস্থায় ছিলাম এবং সেই টাইমে and also এই যে এখানে লেখা আছে and also his duty is finished, যে আমার তখন সেই হাসপাতালে যেমন থাকে না, হাসপাতালে যে আমার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি, তো ডাক্তার বলতেছে আমার তো সেই টাইমে হাসপাতালে ডিউটি দেওয়ার কথা না, 1 নাম্বার পয়েন্ট। আবার প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, মদ খাইলে কিন্তু এটা তার যে জেলে, এমন অনেক মানুষ আছে না মদ খাইতেছে, মদ খাইলে কি কেউ জেলে ধরে নিয়ে যাবে? যদিও ইসলামে মদ হারাম, মদ খাইলে কাউরে জেলে ধরে নেওয়া যাবে না। যেমন কোনো ডাক্তার যদি মদ খায়, ওই ডাক্তার এরকম তো আর বলা নাই যে ডাক্তারদের মদ খাওয়া যাবে না। ডাক্তার মদ খাইতে পারবে না যখন সে ট্রিটমেন্ট করবে বা ট্রিটমেন্ট দিবে, যখন যখন সে অপারেশন থিয়েটারে ঢুকবে তখন তাকে মাতাল হতে হবে, মাতাল হলে চলবে না। তো এইখানে ডাক্তার সেটাই বলছে যে সেই টাইমে আমার ডিউটি ছিল না, সেই হাসপাতালে আমার ডিউটি শেষ, সেজন্য আমি আমার পার্সোনাল লাইফে আমি সেই টাইমে ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, সেজন্য আমি পেশেন্টকে রিফিউজ করছি। তো এইখানে এটা কিন্তু ট্রট হবে না। যদি ডাক্তার সুস্থ থাকতো, যে না সে মাতাল অবস্থায় না এবং তার ডিউটি টাইমের ভিতরেই পেশেন্টটা গিয়েছিল, সকাল 9টা থেকে 10টা, পেশেন্ট গিয়েছিল হচ্ছে সকাল 10টা বাজে, মানে ডাক্তারের ওয়ার্কিং টাইমে পেশেন্ট যদি যায় তাহলে ডাক্তার বাধ্য তাকে ট্রিটমেন্টটা দিতে। তো এইখানে লিগ্যাল রেমেডি, ল কি বলতেছে? ল বলতেছে যে যদি পেশেন্ট ঠিক টাইম মতো যায় তাহলে ডক্টর সেটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে বাধ্য। যদি তখন না দেয়, না দেওয়ার কারণে পেশেন্টের কোনো ড্যামেজ হয়, তখন সেখান থেকে টর্ট হবে। বাট এই যে লিগেল রেমেডি, এটা অনেক ইম্পর্টেন্ট যে লতে কি বলা আছে। এখানে যে লতে বলা আছে যে কোনো ডাক্তার ড্রাঙ্ক অবস্থায় পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবে না, এবং ডাক্তার প্রমাণ করছে যে হ্যাঁ আমি সেই টাইমে ড্রাঙ্ক ছিলাম, সেই জন্য আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারি নাই। ট্রিটমেন্ট না দেওয়ার কারণে পেশেন্ট মারা গেছে, ড্যামেজ হয়েছে বুঝলাম, রংফুল অ্যাক্ট হয়েছে, আমি ট্রিটমেন্ট দেইনি, রংফুল অ্যাক্ট হয়েছে, পেশেন্ট মারা গেছে, ড্যামেজ হয়েছে। বাট লতে তো বলা আছে যে আমি তাকে ট্রিটমেন্ট দিতে পারবো না, কেন? কারণ সেই টাইমে আমি মদ্যপান করা অবস্থায় ছিলাম। এখন কথা হয়েছে আমি কেন মদ খাইলাম, কারণ এটা আমার পার্সোনাল লাইফ, আমি মদ খাইতেই পারি, কারণ আমি আমার ডিউটি টাইমে মদ খাইনি। ডাক্তার যে বলা আছে না যে এন্ড অলসো ডিউটি ইজ ফিনিশড ইন দ্যাট স্পেসিফিক হসপিটাল, তো এই কেসে ডাক্তার হাসপাতালের ডিউটি শেষ করার পরে এই মদটা খাইছে, খাওয়ার পরে একটা পেশেন্ট আসছিল, সে না করে দিছে, তো সেই না করে দেওয়ার কারণে পেশেন্ট মারা গেছে। তো পেশেন্ট এখন ট্রট করতে পারবে না, মামলা দায়ের করতে পারবে না। তো এই হচ্ছে ঘটনা, লিগেল রেমেডি। তারপরে আমরা পড়বো হচ্ছে টু কাইন্ডস অফ ইনজুরি। এই টু কাইন্ডস অফ ইনজুরি যখন আমরা পড়বো না, তখন ওই তিনটা ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে আরো ভালো ধারণা হবে। তো টু কাইন্ডস অফ ইনজুরির